বিরাট মব সৃষ্টি করো আর উচ্ছৃঙ্খল হও, তাহলে তোমার কথা শোনা হবে। অথচ যারা নিয়মতান্ত্রিকভাবে ওটার প্রতিবাদ করছিল তাটার কিছু হয়নি। আমরা দেখেছি যে বিভিন্ন সময় মবের কাছে বা কিছু একটা গোষ্ঠীর কাছে সবসময় একটা দিচ্ছে, মানে ছাড় দিচ্ছে। যেরকম যখন 11টা তো কমিশন করা হয়েছিল, নারী কমিশনের ব্যাপারে যে ধরনের ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হলো একটি মহল থেকে, সেখানে ওই কমিশনকে একেবারে কোনো তাদের প্রতি কোনো মানে বিন্দুমাত্র যে তাদেরকে একটু প্রোটেক্ট দেওয়া বা তাদেরকে একটু বলা যে আমরা আমাদের করেছি, আমরা এটা দেখব, কি করা যাবে, সবার সাথে আলোচনা করব, এগুলো নাকি পুরোটা ইগনোর করা হয়েছে। এটার লক্ষণটা কি, আর এটা কি সাইন দিচ্ছে, এটা কি মানে বার্তাটা কি দিচ্ছে? তো বার্তাটা দিচ্ছে যে তুমি যদি একটা হইচই করো আর বিরাট মব সৃষ্টি করো আর উচ্ছৃঙ্খল হও, তাহলে তোমার কথা শোনা হবে। অথচ যারা নিয়মতান্ত্রিকভাবে ওটার প্রতিবাদ করছিল তাটার কিছু হয়নি। বিভিন্ন জায়গায় যখন নারী নির্যাতনগুলো হয়েছে বা বিভিন্ন বিষয়গুলো হয়েছে, সেগুলো করা হয়নি। আমরা দেখছি যে আলোচনাগুলো জনগণের সাথে চুক্তিগুলো করা হচ্ছে, কেন করা হচ্ছে, এগুলার দূরদর্শিতাতে কি হচ্ছে না সেটা তো জানাবে জনগণকে। জনগণের জন্যই তো চুক্তিগুলো হয়। তো সব দিক দিয়ে আমরা যদি দেখি, আমি বলবো যে ডক্টর ইউনূসের সরকারের সময় মানুষ প্রত্যাশিত করেছিল এই কারণে যে ডক্টর ইউনূস ব্যক্তি হিসাবে না, বাট একটা প্রতিষ্ঠান না, যখন আমাদের তো দেশে বেশ তত্ত্বাবধায়ক সরকার আগেও হয়েছে, 2 বছরের জন্য তো 2007 আর 2008 তো একটা তত্ত্বাবধায়ক সরকারও ছিল। তার আগে আমরা হাবিবুর রহমানের নেতৃত্বে আমরা তো একদম জাস্টিস শাহাবুদ্দিন থেকে শুরু করে জাস্টিস হাবিবুর রহমান, তারপরে আমরা 2001-এ যে তত্ত্বাবধায়ক সরকার ছিলেন তখন, তারপরে তো 7 আর 8 হলো। তো তখনও মানুষের ছিল যে এরা তো কোনো দলীয় রাজনীতি করে না, এরা হয়তো একটু দেশের মঙ্গলে একটু সঠিকভাবে এটাকে দক্ষতার সাথে করবে, বাস্তবায়ন করবে, পুরো চালাবে দেশটাকে। তো ওইটা হয়নি। খুবই দুঃখজনক যে আমি জানি না কেন হলো না। আপনার কাছে কি মনে হয়? আমি জানি না, আমি এটা খুঁজে চেষ্টা করেছি। কেন আমি বলবো না যে অনেকে বলতে চেষ্টা করে আমাকে যে তাদের দক্ষতার অভাব ছিল। তো আমি পূর্বের যে সব তত্ত্বাবধায়ক সরকারগুলো ছিল সেগুলো যখন দেখি, সেখানেও মিশ্রণ ছিল। কিছু নতুন ছিল, কিছু সমাজ থেকে নেওয়া ব্যক্তি ছিল, কিছু প্রশাসনের সাথে অভিজ্ঞ, কিছু টেকনোক্র্যাট টাইপ এরাও ছিলেন। তো সবগুলোর মধ্যেই মিশ্রণ, এখানেও মিশ্রণ আছে। এখানে অনেকে বলে এটা এনজিও সরকার, 4 জন ছিল এনজিওর থেকে।